একবার কি চিন্তা করতেছেন যে আচ্ছা আমি যে চলে যাব এই দুনিয়ায়, আমি আল্লাহর জন্য এমন কি করতেছি যেটা নিয়ে যাব? মাথাটা একটু কানটা একটু বালিশের মধ্যে লাগাইয়া একদিন ঘুমের মধ্যে কোনোদিন চিন্তা করছেন যে আমারে কে পাঠাইছে, কেন পাঠাইছে, কি করা দরকার, কি করতেছি? এই কথাগুলো একদিন একটু চিন্তা করবেন, নীরবে নিবৃতে। যুবক ভাই খেয়াল করে শুনেন, নীরবে নিবৃতে একদিন মাথাটা বালিশের মধ্যে শোয়ার সময় লাগাইয়া চিন্তা করবেন, আমারে কে পাঠাইছে, কেন পাঠাইছে, কি করা দরকার, কি করতেছি? একদিন একটু চিন্তা করবেন। ও ভাই, প্রশ্নের জবাব আসবে। তোমাকে আমাদের রব পাঠিয়েছেন, আমাকে তোমাকে একজন মালিক পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। কিসের জন্য? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা পাঠাইছেন কে? কিসের জন্য? ইবাদত করার জন্য। তাইলে ইবাদত করব কার? বলেন কার? ইবাদত করব একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদত যদি করতে পারি, আল্লাহর সাথে মুআশারাত যদি ঠিক রাখতে পারি, এই দুনিয়ায় যা কিছুই করি না কেন দিন শেষে আল্লাহ যদি ক্ষমাটা করে দেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর চাইতে আর কিছুই পাওয়ার নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যাবে, মালিক যার হয়ে যাবে, দুনিয়ার সব যদি তার বিরুদ্ধে চলে যায়, খোঁজ পরোয়া নেই, কোনো কিছু যায় আসে না। আল্লাহ যদি আমাদের হয়ে যায়, দুনিয়ার সবাই উল্টা হয়ে যায়। কথা বল না? এই দুনিয়ার সব মানুষ, সব দলের লোক আমার বিরুদ্ধে চলে যাক, আমার মালিক যদি আমার পক্ষে থাকে, আর কিছু লাগে? বলেন আর কিছু লাগে? আমার মালিক ডাকতেছে আপনাকে আমাকে, বান্দা ফিরে আয়, বান্দা ফিরে আয়, আর গুনাহ করিস না। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বান্দারে ডাকে, বান্দা একটা গুনাহ করছো, বান্দা দুইটা গুনাহ করছো, বান্দা তিনটা, 100, 1000, লাখো গুনাহ করে ফেলছো। চিন্তা করতেছো, আরে আমি কি আরো নামাজ পড়লে আল্লাহ মাফ করবো নি? আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করবো নি? আমি মদ খেয়ে ফেলছি, জিনা করে ফেলছি, ব্যভিচার করে ফেলছি, খারাপ কাজে শরীক হয়ে গেছি, এত খারাপ কাজ করছি, এখন কি আল্লাহর সামনে গেলে আল্লাহ মাফ করবে? আপনার আমার মালিক ডাকতেছে, ফাফিরু ইলাল্লাহ। বান্দা আয় আয়, ফিরে আয়। আল্লাহ আমারে আপনারে সবাই ডাকতেছে। একটা, দুইটা, 100, 1000, লাখো গুনাহ যদি তুমি করে ফেলো, একবার যদি মালিকের সামনে গিয়ে ডাকতে, আল্লাহ আর গুনাহ করব না, আমারে মাফ করে দেন, খাঁটি দিলে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কোনো বান্দা দোয়া করতে পারে, তওবা করতে পারে, আমার মাওলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, একটা, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, লাখো গুনাহ যদি কোনো বান্দা কইরা খাঁটি দিলে তওবা করতে পারে, আমার আল্লাহ বলেন আমি 1 লক্ষ গুনাহকে সাইয়্যাতিহিম হাসানাত, 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তার জান্নাত দিয়ে দিব। এই সুবহানাল্লাহ, 1 লক্ষ গুনাহরে আল্লাহ কি বলবেন? 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন অফিস আদালত আছে যে 3, 4 দিন, 5 দিন, 10 দিন ভুল করলে, কিংবা অফিসে ছুটি কাটাইলে না গেলে, ছুটি না নিয়ে না গেলে, এরপরে যদি মাপ চাই, মাপ কইরা দিয়ে বোনাস দিব, এমন কোন অফিস আছে? এমন কোন মালিক আছে? হ্যাঁ, আমাদের একজন মালিক আছে যে ভুলগুলো ক্ষমা কইরা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মালিকের দরবারে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।